ওয়ার্ড পর্যায়ে শিফট ভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্দিষ্ট রাস্তায় কতজন কোন কোন পরিচ্ছন্নতা কর্মী দায়িত্ব পালন করবেন সেটি নিশ্চিতকরণে ওয়ার্ড ভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার অভ্যাস তৈরিতে জনসচেতনতা সৃষ্টিতে বিডি ক্লিন ও সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া পাইলটিং হিসাবে মতিঝিল এলাকার সিটি ইন্সপেক্টরদের দায়িত্ব প্রদান করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সরাসরি অভিযোগ, মতামত ও পরামর্শ প্রদানের জন্য ক্লিন কেয়ার অ্যাপ ও হটলাইন নাম্বার চালু করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের অংশগ্রহণ ও অভ্যাস তৈরিতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে পালন করা হয়। বর্জ্য ব্যবস্থাপনায় নান্দনিকতা ও কর্মীদের স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণের সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন বা এসটিএস সমূহকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 6টি এসটিএসকে স্যানিটেশন সুবিধাসহ নান্দনিক স্থাপনা রূপান্তরের করা হয়েছে। ডিএসসিসির মাতোয়াইল ল্যান্ডফিলে মিথেন গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও পরিবেশ দূষণ রোধকল্পে ল্যান্ডফিলের উপর মাটির আচ্ছাদন দেওয়া হয়েছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসাবে মাতোয়াইল ল্যান্ডফিলকে রিসোর্স সার্কুলেশন পার্কে রূপান্তর করা হয়েছে। এছাড়া একটি অত্যাধুনিক কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বল্পমেয়াদী উদ্যোগের মাঝে বর্ষা মৌসুমের শুরুতেই নর্দমা, বক্স কালভার্ট, খালসমূহতে বর্জ্য অপসারণ করা হয়েছে। 75টি ওয়ার্ডে 33টি জলাবদ্ধতা প্রবণ হটস্পট চিহ্নিত করা হয়েছে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা প্রবণ এলাকা হতে পোর্টেবল পাম্প ও সাকার মেশিনের মাধ্যমে বৃষ্টির পানি অপসারণ করা হচ্ছে। এছাড়া ওয়ার্ড ভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করে ড্রেন ও নর্দমার মুখ বৃষ্টি চলাকালীন পরিষ্কার রাখা হয়েছে। জলাবদ্ধকারী দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ডিএসসিসি এলাকায় 8টি আউটলেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সায়েন্স ল্যাব হতে নিউ মার্কেট হয়ে বেড়িবাঁধ আদি, বুড়িগঙ্গা চ্যানেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষা বোর্ড হতে সোয়ারিঘাট এই 2টি আউটলেট নির্মাণের জন্য সরকার কর্তৃক অনুমতি পাওয়া গেছে। জিয়া সরণি খাল, কুতুবখালী খাল সহ সকল খাল নিয়মিত পরিষ্কার সহ পুনঃখনন ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বয়পূর্বক কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে অঞ্চল 1 থেকে অঞ্চল 5 জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরির জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে IWEM-কে নিয়োগ দেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরে বিদ্যুৎ প্রকৌশল সড়ক বাতি ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 81.55 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 50.22 কোটি টাকা ও সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল 31.75 কোটি টাকা। ডিএসসিসি অঞ্চলে সড়ক বাতি সচল রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন ব্যয়